সর্বশেষ আমাদের শৈল মাছ পাকানো কমপ্লিট। এখন আমরা খাবো। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু আমরা শৈল মাছে পেঁয়াজটা দেবো। আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। আর ভিডিও যদি লং ভিডিও না হয়, যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো, শৈল মাছটা একটু ভেজে নিলাম। পাশে আর হোনা রয়েছে আর মাছ। আপনাকে কী মাছ, আমাদের দেশে আমরা আর মাছ বলি। আর মাছ এবং শৈল মাছ যদি একসাথে পাকাবো। এখন আমরা হলদি মরছি, কি আদা বাটা রসুন বাটা দেবো। আমরা সেটা আপনাকে দেখাচ্ছি। আদা বাটা দিয়েছি, এখন আমরা রসুন বাটা দেবো। এই যে আদা রসুনকে একসাথে দিলাম। আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে, নলে লেগে যাবে। পাশাপাশি আমরা এখন একটু লবণ দিলাম। আমরা একটু লেড়ে নিচ্ছি যেন নিচে না লাগে। আপনাদের দেখেন, আমাদের এখানে লাগার কোনো সিস্টেম নেই, একদম ফ্রেশ। পাতিটা একদম ফ্রেশ রয়েছে। একটু লেড়ে চড়ে নিলে তাহলে জিনিসটা ফিনিশিংটা ভালো হবে। তাই আমরা এখন চুলাটা থেকে একটু আগুনের তাপমাত্রাটা একটু কমিয়ে রেখেছি। একটুটা ঘন ঘন লাগতে হবে একটু। এখন যেহেতু এখানে সকল ধরনের মশলা এবং পাউডার দেওয়া হয়েছে, মরিচ দেওয়া হয়েছে, হলদি গুঁড়া দেওয়া হয়েছে, তাই দিতে হবে। আমরা এটা কীভাবে করবো সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। মাছটা দিয়েছি আমরা, দেওয়ার পরে আমরা এখন একটু পানি দেবো। এখানে পানি দিলে আমাদের এটা অ্যাকুরেট হয়ে আসবে। তাই একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার কি কালার হবে, আমরা একটু লেড়ে ছেড়ে নিলাম। হ্যাঁ, এখন গরম হবে। মাছের কালারটা এবং তরকারি কালারটা একসাথে চলে আসবে, দুটো একসাথে আসবে। দেখবো আমাদের এখন শৈল মাছের কী অবস্থা। মোটামুটি পাক কাছাকাছি হয়ে গেছে, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর আমাদের শৈল মাছ পাক কমপ্লিট। এখন খাবেন, সেরকম মজাই লাগবে।